তোষা নদীর ভাঙনে দিশেহারা কোচবিহার বলরামপুর শোলাডাঙ্গা এলাকার বাসিন্দারা। ভাঙনে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, আর বাড়িঘর ভেঙে অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে। জানা গিয়েছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকার তোষা নদীর ভাঙনে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে ভাঙনের জেরে তিনটি গ্রাম নদীগর্ভে বিলীন। হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু মানুষ নিঃসঙ্গ হয়ে জায়গা জমি হারিয়ে কোনো মতে দিনমজুরি করেই বেঁচে রয়েছেন। অনেকে বাঁচার তাগিদে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় শোলাডাঙ্গা এলাকায়। নদীতে জল বাড়ার ফলে ভাঙনের তীব্রতা বাড়তে থাকে, পাশাপাশি তৈরি হয় আতঙ্ক। গত দুদিনেই হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে গিলে নিয়েছে রাক্ষসে তোষা। রক্ত জল করা তিলে তিলে ঘর সম্পত্তি চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। কষ্ট করে তৈরি করা ঘর ভেঙে যাচ্ছে নদী গর্ভে। অনেকেই বাড়ি ঘর ভেঙে রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন, গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই। আবার জল কমার ফলে রীতিমতো ভাঙতে শুরু করেছে ওই এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেন মহকুমার শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ সেচ দপ্তরের আধিকারিকরা। ওই এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্যরা। ঘটনায় স্কুলে ছুটে আসেন প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা পরিষদের সদস্য শৈলেন বর্মা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী সহ অন্যান্যরা। তাদের সহযোগিতায় চলছে অসহায়দের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা। পাশাপাশি বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের তরফে তাদের চাল ডাল শুকনো খাবার বিলি করা হচ্ছে। স্থানীয়দের একটাই দাবি, বাঁধ চাই, না হলে তিনটি গ্রাম হয়তো চলে গিয়েছে, আবার গোটা বলরামপুর এলাকা নদীগর্ভে চলে যাবে, এমনটাই আশঙ্কা বোধ করছেন বাসিন্দারা। যে অংশ দেখতে পাচ্ছেন সেটা ছিল বাঁধ, আর সেই বাঁধ বাঁধের রাস্তা ধরেই চলাচল করতো মানুষ। সেই বাঁধই এখন পরিণত হয়েছে গোটা একেবারে নদীতে। তোষা গিলে খেয়েছে সেই গোটা রাস্তা, তাই পার নদী বাঁধ পরিণত হয়েছে নদীতে। যে অংশে ছিল ঘরবাড়ি তা নদীর জলে বিলীন। কেমন করে বাড়িঘর ভেঙে গিয়েছে দেখতেই পাচ্ছেন সেই ছবি। আবারও নতুন করে জীবন সাজানোর পরিকল্পনায় হাত দিয়েছেন অনেকেই। কেউ বা খাবার রান্নাঘরটুকু নেই অবশিষ্ট, কি খাবেন, কোথায় থাকবেন সেই চিন্তাতেই উড়েছে রাতের ঘুম। এটাই তো আসলো, আমার বাড়িটা একদম ভেঙে নিল। বাড়ির আমার এইটুকু ভিটা ছিল, আর জায়গা জমি নাই। এখন থাক কোন জায়গায় সেটাও ব্যবস্থা নাই। এখন টিন নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? এই জায়গায় রাস্তার দিকে সাইডে পাল্লা করে রাখছি, রাস্তায় রাখছি। তাছাড়া কোনো উপায় নেই আমার। আমি কোন জায়গায় থাকবো কোনো ব্যবস্থা নেই আমার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বলরামপুর শোলাডাঙ্গা। আপনার নাম? আমার নাম আজিবর মন্ডল। অনেক দূরে ছিল নদী, জল এসে আমার বাড়ির এই জায়গায় এসে ভেঙে নিয়ে গেল। আমার জায়গা জমিন নাই, রাস্তার ধারে নিয়ে রাখতেছি জিনিসপাতি, আমার কোনো উপায় নেই। মানে আপাতত রাস্তায় আশ্রয় নিয়েছেন? এটা তো ঘর করে পাকা ঘরে ছিল আপনাদের? আমার পাকা ঘর ছিল। এইদিকের ঘরগুলো ভেঙে নিয়েছে? হ্যাঁ, পাকা ঘরটা কোনো মতে আর উপরে টিনগুলো খুলছেন। এখন থাকার মতো আশ্রয় কোথাও নেই? আমার আশ্রয় নেই, আমার জায়গা জমিও নেই। গ্রামবাসী সবাই জানে, গ্রামবাসী আমাকে একটু জায়গা দিয়েছিল এই জায়গায় বাড়ি করে। আমার স্বামীর বাড়ি হলো আসামে, বিয়ে হয়েছিল। আমি ওই জায়গায়, আমার স্বামী আর একটা বিয়ে করছে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় থাকি। আমার ভাইয়ের বাড়ি পাশে আছে, পরে এই জায়গায় আসছি। গ্রামবাসীরা আমাকে একটু জায়গা দিয়েছে, আমি বিদেশ কাজ করে এই ঘরটা দিয়েছিলাম। আমি মানুষের কাজ করে খাই, গ্রামবাসী সবাই জানে। এটা আমার বলার কোনো ই নাই, জানে সবাই। এখন সেটাও চলে গেল। আমার আর এখন কোনো উপায় নাই যে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় ঠিকানা হবে। আমার আর কোনো জমিটা আমাকে গ্রামবাসী ক্লাব থেকে দিছিল, এটা মানে দান হিসাবে আমাকে অসহায় মনে করে দিছিল, সেটুকু আমার চলে গেল। এখন কি করবেন, কোথায় যাবেন? ওই যে
পুষ্কের নাম বোধ কি বিষ্ণু বিশ্ব এগুলো গ্রামবাসী অনেকে ক্লাবে আছে, তারা আমাকে সাহায্যটা করছিল, সেটুকু আমার নাই। কি নাম আপনার? মমিরন বিবি। এই জায়গাটার নাম? সোলাডাঙ্গা সর। যে পরিস্থিতি এটা তো আজ থেকে নতুন না, দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি, আপনারা জানেন, সকল ও এডুকেশন থেকে সকলেই জানে, নেতৃত্বরাও জানে। আমাদের এইখানে দীর্ঘ দিন থেকে নদী ভাঙনের ফলে আজকে দেখতেই পাচ্ছেন আপনি, গত বছর আসছিলেন প্রায় 2 কিলোমিটার দূরে। বাঁধের কাজটা শুরু হয়েছিল দেরিতে, বাঁধের কাজটা যদি আগে হয়তো 2140 মিটার কাজটা হয়ে গেলে আজকে এই পরিস্থিতি হয় না, আজকে গ্রামের লোক বাস্তুয়ারা হয় না। এবং আমাদের দীর্ঘদিনের দাবি ছিল 3 কিলোমিটার বাদ করার জন্য, সেইখানে 2140 কিলোমিটার ছেঙ্গড়ে আরও দরকার, আরও 2140 মিটার আর কি, আরও 1 কিলোমিটার দরকার। তার মধ্যে কাজের বাধার বিভিন্ন কিছু কারণ আছে। মীর গোস্বামী জিতার পরে এলাকায় আসে নাই, এইখানে কোনো উন্নয়ন হয় নাই। আপনারা সবাই জানেন, বারবার বলছে 1000 টাকা দিয়ে উনি চলে গেছে, এইখানে আসে নাই। রবীন্দ্রনাথ ঘোষ হারার পরে এইখানে উন্নয়নটা একদম পিছিয়ে গেছে। উনি যদি বিধায়ক থাকতো, আমাদের এই রকম শুধু সোলাডাঙ্গায় নয়, বিভিন্ন জায়গায় উন্নয়নটা যেরকম দ্রুতগতিতে আমাদের উন্নয়ন হয় সেরকমই হতেছিল। এটা মাঝপথে বন্ধ হয়ে গেছে। 19-এ নিশীথ প্রামাণিক, তারপরে বিধায়ক মিহির গোস্বামী, এনারা তো কোনো দিন মানুষের পাশে দাঁড়ায় না, ভোটের সময় ভোট পাখির মতো আসে, ভোট কালেকশন করে কোকিল সুরে কণ্ঠে গান গেয়ে চলে যায়। এইটাই হচ্ছে আমাদের দুঃখের বিষয়। আগামী দিন যেন সোলাডাঙ্গার লোক ভুল না করে, একদম শাসক দলে চাচ্ছেন কি আপনারা? আমরা চাচ্ছি বাদ, আমরা চাচ্ছি কোনো আমাদের সঙ্গে সব সময় সরকারি লোকাল প্রশাসন থেকে শুরু করে বিডিও এসডিও সকলেই যোগাযোগ রাখছে এবং সহযোগিতা করছে। আমরা সেই যে ক্ষতিটা হয়েছে এটা কোনো দিন সরকার ক্ষতিপূরণ করতে পারবে না। আমাদের বাস্তুহারা যাতে না হতে হয়, আরও 1 কিলোমিটার বাদের আমাদের ইমিডিয়েট করা দরকার শুকনো মৌসুমে। এটাই আমার নাম বিশ্বতন্ত্রী। আমাদের এই যে নদী বাঁধের সমস্যা, আজ থেকে 5 বছর থেকে আমরা আন্দোলন করতেছি। 5 বছরের মধ্যে আমাদের বাঁধ স্যাংশন হয়েছে। এই স্যাংশন হইতে আমাদের 5 বছর চলে গেল। অনেকটা এই পাশে একটা গ্রাম ছিল, ওই পাশে একটা গ্রাম ছিল, এই বাড়িগুলো ভেঙে গেছে। এখন গেলবার আমাদের এলো 1000 কিলোমিটার বান হয়েছে। বানটা শুরু করছে লেটে, মানে মোটামুটি চৈত্র মাসের দিকে বান শুরু করছে, তারপরে বর্ষার জন্য আর বান হয় নাই। এখন আর যদি বানটা যদি আগুরি শুরু হইতো, তাহলে আজকে 2000 কিলোমিটার হয়ে গেলে আমাদের এই গ্রামটা থাকতো। এই যে এই গ্রামগুলা, বাড়ি ঘরগুলা, এগুলা সব থাকতো। এগুলা কিসের জন্য এরকম হইতেছে, মানে কি ঘাবলাতির জন্য এরকম হইতেছে? বা আজকে যদি 1000 আর পুরাটাই বান হয়ে যেত, আজকে কোনো আমাদের সমস্যা হতো না। দেখাতে যাচ্ছে পাথরের বাঁধ কাজ শুরু হয়েছে। টোটাল কত মিটার পাথরের বাঁধ? 2100 মিটার। তার মধ্যে কতটুকু কাজ হয়েছে? 1000 হয়েছে। 1000 হয়েছে? হ্যাঁ, 1000 হয়েছে। কিন্তু এখন যদি সামনে যদি এই যে কার্তিক মাস থেকে যদি কাজ শুরু করে, তাহলে 2000 আরো যদি 1000 বাড়ায়, তাহলে এই গ্রাম 3টা গ্রাম বাঁচবে। তুষারকুটি, সেনপাড়া, সোলাডাঙ্গা, 3টা গ্রাম বাঁচবে। যদি ওই আবারও 1000 দিয়ে যদি বন্ধ রেখে দেয়, 3টা গ্রাম চলে একদম বলরামপুরে বাজার চলে যাবে নদী। ইতিমধ্যে তো বেশ কয়েকটা গ্রাম চলেই গেছে। না, 3টা গ্রাম চলে গেছে। 3টা গ্রাম চলে গেছে। জমি তো হাজার হাজার বিঘা। যদি জমির কোনো হিসাব নাই, হাজার বিঘা কলা, একদম ধান যা ছিল। এই যে এবার তো আরো ধান সব শেষ করে দিয়েছে। কি চাচ্ছেন কি আপনারা? আমরা এখন মোট চাচ্ছি, এখনো বাদ যেতে আমাদের কার্তিক মাস থেকে বাদ শুরু হয়, আরো 1000 কিলোমিটার বাড়াইতে হবে, তাহলে 3টা গ্রাম থাকবে। আর যে 1000 কিলোমিটার 1100 কিলোমিটার হাতে আছে, ওই 1100 দিয়ে যদি বাদ হয়, তাহলে আমাদের 3টা গ্রাম একদম চলে যাবে আগামীতে। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ তন্ত্রী। এই জায়গা জেলা নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব সকলেই খোঁজ খবর রাখতেছে। জেলা নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব সকলেই খোঁজ খবর রাখতেছে। বিগত দিনেও তো এখানে বাঁধ ছিল, 2টা বাঁধ ভেঙে অলরেডি চলে গেছে নদী গর্ভে। গত বছরও ভেঙেছিল, গত বছর বাঁধের কাজ শুরু হয়েছে, বাঁধের কাজ পরিপূর্ণ এখনো হয়নি। তার মধ্যে আবার যতটুকু বাকি ছিল সেটাও 5 তারিখ থেকে যেভাবে ভাঙা শুরু করেছে, হয়তো সামনের দিনে টাপুপাড়া থেকে শুরু করে শ্যানপাড়া, যদি বাকি বাঁধের স্যাংশন বাকি আরো না হয়, হয়তো এই পাড়াটাই টোটালটাই নদী গর্ভে চলে যাবে। ইতিমধ্যে নাকি 3-3টি গ্রাম চলে গেছে নদী গর্ভে। ইতিমধ্যে 3-3টি গ্রাম অলরেডি চলে গেছে, আরো এই 5টা টোটালটাই চলে যাবে। যদি
বাঁধের কাজ যতটুকু আছে আরো বাড়াইতে হবে, যদি না বাড়ায় হয়তো আর থাকবে না এই টাপুপাড়া সোলাডাঙ্গা। মোট কতটুকু বাঁধের কাজ শুরু হয়েছে এখানটা? এখানে 2140 মিটার বাঁধের কাজ, তার মধ্যে 1000 মিটার হয়েছে, আরো বাকিটা আরো হবে, কিন্তু আরো 1000-1500 মিটার স্যাংশন করতে হবে। এটাই দাবি করছেন আপনারা? আমরা গ্রামবাসীর তরফ থেকে আমরা এটাই দাবি করছি। টাপুপাড়া, বলরামপুর 1 গ্রাম পঞ্চায়েতের সোলাডাঙ্গা টাপুপাড়া। ইতিমধ্যেই টাপুপাড়ায় ভাঙন শুরু হয়েছে এবং গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটি একটি কিন্তু ঘর, যে ঘরটি দুদিন আগে সুসজ্জিত ছিল, একেবারে আসবাবপত্রে পরিপূর্ণ ছিল, গমগম করছিল বাড়িটি, আজ একেবারেই খাকা করছে। শুধু এটাই নয়, এরকম আরো বেশ কয়েকটি বাড়ি এই তোরসার করাল গ্রাসে নদীগর্ভে চলে গেছে। প্রশাসনের তরফ থেকে বাঁধের ব্যবস্থা করা হয়েছিল, তথাপি উপযুক্ত নয় বলে দাবি করছেন স্থানীয়রা। স্থানীয়দের কথা মতে 2140 মিটার বাঁধের কাজ শুরু হলো, মাত্র 1000 মিটার বাঁধের কাজ হয়েছে, এখনো বাকি রয়েছে। তবে আরো দাবি, আরো প্রায় 1000 মিটারের মতো বাঁধ যদি এই জায়গাটিতে হয় তাহলে হয়তো এই এলাকাটি রক্ষা পাবে, না হলে এই টাপুপাড়া একেবারেই শেষ হয়ে যাবে, তারপরে সেনপাড়া, তারপরে বলরামপুর হাসপাতাল সহ বিভিন্ন এলাকা। এই কথা ভেবেই কিন্তু স্থানীয়দের চোখের ঘুম উড়ে গেছে। এই তোরসার ভাঙনে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্যামেরায় মানিকের সাথে এস.এ. মজনু, তুফানগঞ্জ। টাপুপাড়া, বলরামপুর। ওদিকে যান